নমস্কার। ভোটের ফল প্রকাশিত হচ্ছে। যে বিপুল সংখ্যক মানুষ 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোট দিয়েছেন, তারা একটাই আশা নিয়ে ভোট দিয়েছেন যে ভোটের গণনার দিন অর্থাৎ 4 মে তারা যে রায়দান ইভিএম মেশিনের মধ্যে করেছে, সেই রায়দান যে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে গণনা হয় এবং গণনা কেন্দ্রের যাবতীয় যা নিয়ম কানুন বজায় রেখে গণনা করার কথা, তার মধ্যে কাউন্টিং এজেন্টদের উপস্থিতি, তার মধ্যে সমস্ত জায়গায় অশান্তি আটকানো, তার বাইরে যারা শিবির করে অধীর আগ্রহে বিভিন্ন দলের কর্মীরা অপেক্ষা করেন, তারা যাতে সুষ্ঠুভাবে সেখানে অপেক্ষা করতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ এক কথায় 4 মে দিনটা শান্তিপূর্ণভাবে যাতে গণনাটা হতে পারে তার যাবতীয় যা ব্যবস্থা, এটা নির্বাচন কমিশনের আধিকারিকরা, তাদের যে বাহিনী, তারা এনশিওর করবে, তারা সুনিশ্চিত করবে। এই আশা নিয়েই কিন্তু বিপুল সংখ্যক মানুষ 23 এবং 29 ভোট দিয়েছেন। 4 মে তারিখটার গুরুত্বটা মাথায় রেখে গণনার সময়ের প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়ে মাথায় রেখে আমরা আশা করব নির্বাচন কমিশন তার সুষ্ঠু দায়িত্ব পালন করবেন, মানুষের ভোটদানটাকে মর্যাদা দেবেন এবং যে ধরনের কিছু কিছু ঘটনার কথা কানে আসছে, যে বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিসগুলো গণনা কেন্দ্রের বাইরে সেগুলি ভাঙচুর হচ্ছে, সেগুলিতে যারা আছেন তারা অনেকে আক্রান্ত হচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু শুধু অবাঞ্ছিতই নয়, এটা 23 এবং 29 মানুষকে, তারা যে ভোট দিয়েছেন সেই প্রক্রিয়াকে, তারা যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে শেষ পর্যন্ত গণনাটা সুষ্ঠুভাবে হোক যাতে, তার জন্য নিজেদেরকে উজাড় করে দিয়েছেন, তাদেরকেও অসম্মান করা হচ্ছে। আমি আবারও বলছি, এইভাবে কোথাও যে সমস্ত ঘটনার কথা আমরা শুনছি, কোথাও যদি এই ঘটনা ঘটে, তা কিন্তু ওই নির্দিষ্ট ক্যাম্প অফিসে যারা রয়েছেন শুধু তাদের আক্রমণ করা হচ্ছে না, এটা কিন্তু গণতান্ত্রিকভাবে মানুষের রায়দানের ওপরেও আক্রমণ হচ্ছে। সুতরাং আমরা আশা করব নির্বাচন কমিশন, যারা রক্তপাতহীন নির্বাচন করেছেন বলে বহু সংবাদপত্র, বহু প্রেস মিডিয়া তাদেরকে সাধুবাদ দিচ্ছেন, আমরা আশা করব সেই সাধুবাদের প্রতি মর্যাদা রেখে তারা এই গণনা সবথেকে গুরুত্বপূর্ণ যে দিনটি, সেই দিনটি যাতে সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, নিয়ম কানুনের মধ্য দিয়ে, আইনের শাসনের মধ্য দিয়ে কাটে, সেটিকে তারা সুনিশ্চিত করবেন। ধন্যবাদ।